বন্ধুর উপদেশ। ছোট্ট একটি গল্প বলছি, যদি মনোযোগ সহকারে এবং অন্তরের অন্তরস্থল থেকে গল্পটি শ্রবণের নিয়তে শুনেন তাহলে 100% উপকৃত হবেন। আর যদি গল্পটি এদিক দিলেন এদিক বের হয়ে গেল তাহলে কিছুই বুঝতে পারবেন না। একটি পুকুরে দুটি বনহাঁস ও একটি কচ্ছপ বাস করত। তাদের গভীর বন্ধুত্ব ছিল। পুকুরের পানি শুকিয়ে গেলে হাঁস দুটি কচ্ছপকে বলল, বন্ধু, আমাদের এখানে আর থাকা সম্ভব নয়, কাজেই এবার এখান থেকে আমাদের বিদায় নিতে হবে। কচ্ছপ বলল, তা কি করে হয়? তোমাদের বিদায় দিয়ে আমি এখানে একা থাকবো কি করে? তোমাদের বিরহ বেদনা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। তাই আমিও ভাবছি পুকুরের পানি একেবারেই শেষ হলে আমিও তোমাদের সঙ্গে চলে যাব। হাঁস দুটি বলল, কিন্তু তুমি আমাদের সঙ্গে যাবে কি করে? কারণ আমরা তো উড়তে পারি, তুমি তো আমাদের মতো আকাশে উড়তে পারো না। কচ্ছপ বলল, এ ব্যাপারে তোমরাই চিন্তা করো। হাঁস দুটি কিছুক্ষণ চিন্তা করার পর বলল, ঠিক আছে, তবে আমাদের শর্ত সর্বদাই তোমাকে মানতে হবে। আমরা তোমাকে নিয়ে যখন আকাশে উড়াল দিব তখন তা দেখে অনেকেই চিৎকার চেঁচামেচি করবে, কিন্তু সাবধান, তুমি টু শব্দটিও করতে পারবে না। কচ্ছপ এ শর্তে রাজি হলো। হাঁস দুটি বুদ্ধি করে একটি কাঠি এনে কচ্ছপকে দিয়ে বলল, একে তুমি শক্ত করে কামড় দিয়ে ধরে রাখবে। এ বলে দুদিক থেকে দুটি হাঁস কাঠিটিকে টুটে চেপে ধরে আকাশে উড়াল দিল। যাওয়ার পথে এরা এক শহরের উপর দিয়ে যাচ্ছিল। লোকেরা এভাবে তাদেরকে উঠতে দেখে চিৎকার করে বলতে শুরু করলো, আরে কি মজার ব্যাপার দেখো তো, দুটি হাঁস একটি কচ্ছপ নিয়ে উড়ে যাচ্ছে। কচ্ছপ কিন্তু অনেকক্ষণ চুপ করেছিল। সে আর নিজেকে ধৈর্য ধরে রাখতে পারলো না। সে বলতে চাইলো, তাতে তোমাদের কি? কিন্তু কথাটা বলা শেষ করার আগেই সে মাটিতে পটল তুলল। হাঁস দুটি চিৎকার করে বলতে শুরু করলো, বন্ধুর কাজ হলো উপদেশ দেওয়া। যারা সৌভাগ্যবান সেই উপদেশ থেকে লাভবান হয়। এই ভিডিওটি থেকে আমরা কি শিখতে পারি? আমরা শিখতে পারি, বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মূল্য দিতে জানে না। বুঝলে ব্রো, বুঝলে? ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাপোর্ট করতে বলবেন না, আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু ডিসলাইক মেরে যাবেন। ডিসলাইক দিয়ে, বুঝছেন?